আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি এটা বন্ধ করে। কিন্তু তারা তো সেই উচ্চ গতি সম্পন্ন ক্যামেরা দিয়ে বাংলাদেশের ভিতরে নজরদারি চালাচ্ছে। সেটা আসলে এখন যদি 150 গজের ভিতরে হইলে হয় না, বা 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশেরই কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। দেখছি যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় উত্তেজনা হচ্ছে লাগাতার বেড়া দেয়া নিয়ে। আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে মিটিং এ একটা সমাধান হবে, এর মধ্যে যদি কোনো অকারেন্স ঘটে যায় সেক্ষেত্রে আপনারা সরকারি পর্যায়ে এই জন্য এই কোন যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসিরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবো আমরা কি বর্ডারের শক্তি বাড়াচ্ছি কিনা আমাদের সুরক্ষা। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি? এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যার সমাধান করি। মাননীয় উপদেষ্টা, একটা ছিটমহল নিয়ে যে একটা হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে আমরা জানি, এই সমস্যাগুলো কি সেই ছিটমহল কেন্দ্রিক? এবং অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি ছিটমহল বিনিময়ে আমরা করছি? ছিটমহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। ছিটমহল হলো আপনার দেশের ভিতরে আমাদের কত লোক, ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা একটা জায়গায় একটা পুকুরের ওইগুলির সাথে বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই।